জম্মু কাশ্মীরের মাতা বৈষ্ণব দেবীর পাশেই রয়েছে এমন একটা সুন্দর জায়গা যেখান থেকে বয়ে চলে গুপ্ত গঙ্গা, যে গঙ্গার গাঢ় নীল জল স্পর্শ করলে দূর হয়ে যায় মনের সব গ্লানি। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অপূর্ব যে আপনার মনে হতেই পারে আপনি প্রকৃতির কোলে নয়, বরং কোনো আর্টিফিশিয়াল স্টুডিওতে দাঁড়িয়ে আছেন। অথচ এখানে একটা সময় এক ভয়ঙ্কর রাক্ষসের উপদ্রব ছিল, যার ত্রাসে করুয়া গ্রামের জনজীবন হয়ে উঠেছিল বিপন্ন। আর সেই ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে কি করে মুক্তি পেল গ্রামবাসী, সেই ইতিহাস জানতে যদি ইচ্ছা করে তাহলে চলুন বেরিয়ে পড়া যাক সেই গ্রামের উদ্দেশ্যে আর জেনে নেওয়া যাক আসল রহস্যটা কি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যাই হোক, ফিরে এলাম আবারও একটা অজানা ট্রাভেলিং ব্লগ নিয়ে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কাটরা থেকে। কাটরা থেকে এই জায়গার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 30 মিনিটের একটু বেশি। তবে এখানে আসা সবথেকে সহজ উপায় হলো অটো বুক করে আসা। অটোতে আপ ডাউন মিলিয়ে খরচ পড়বে মাত্র 500 থেকে 600 টাকা। আমাদের যেহেতু একটি 4 চাকা বুক করা ছিল, তাই আমরা 4 চাকা নিয়ে বেরিয়ে পড়লাম এই জায়গার উদ্দেশ্যে। সবুজে ঘেরা পাহাড়ের বুক ছেড়ে এগিয়ে চললাম আমরা। অতঃপর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। ওপর থেকে দেখা যাচ্ছে নিচে বয়ে চলা গঙ্গা। আমাদেরকে হেঁটে ওখানে পৌঁছাতে হবে, তাই আমরা যথারীতি হাঁটা শুরু করলাম। এটাই হলো করুয়া গ্রাম, আর এই হলো গেটওয়ে অফ ধনসর বাবা। প্রায় 800 ধাপ সিঁড়ি উতরাই করে পৌঁছতে হবে আমাদের আজকের গন্তব্য ধনসর বাবা মন্দির, ধনসর বাবা ওয়াটারফল এবং দেবাদিদেব মহাদেবের গুহা মন্দির। বন্ধুরা, এখানে লেখা আছে জয় বাবা ধনসর, যাত্रियों से निवेदन है कि बंदरों से सावधान रहे, प्रसाद वगैरह आपको मंदिर के पास मिल जाएगा। তাহলে আর ভাবনা কিসের, এগিয়ে চলা যাক মন্দিরের দিকে প্রসাদ কেনার জন্য। दो मंदिर के दर्शन हुए, अगर आपको दोनों मंदिर का कंप्लीट प्रसाद तो बनता है जी सही बात, सब कुछ रहता है 150 रुपये का देगा। अगर कम वाला लेना है तो 100 रुपये का लगता है, बाकी आपको कंप्लीट रहते हैं दो। ये देखो, ये आ गया ना, ये 100 रुपये वाला है। इसके अंदर नारियल है, गुड़ का प्रसाद रहता है, इलाई रहता है, इलायची का अगर 150 वाला करना है तो ये तेल भी आएगा और सिंदूर भी आता है, पूरा कंप्लीट हो जाता है। जब बाबा जी की इधर अखंड ज्योति जल रही होती है ना, उधर डालने के लिए मौका मिलता है डालने। দেখো, যেটা ভালো বুঝবে নাও, আমি কি বলবো বলো। মামা মাসো দাম দিকে আসতে পারছো না তোমার। 150 টাকা ডালা কিনে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। এখন নিশ্চয়ই আপনাদের মনে একটাই প্রশ্ন দানা বাজছে, সেটা হলো এই যে কে এই ধনসর বাবা। এতবার জম্মু কাশ্মীরের কাটরায় গেছি, মাতা বৈষ্ণব দেবী গেছি, অথচ এই ধনসর বাবার নাম শুনে নেই। তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমি যখন আছি এক এক করে সব বলবো। এই হলো ধনসর বাবার মূল প্রবেশ পথ। গেটের বাইরেই আছে জুতো রাখবার জায়গা, তাই আমরাও আমাদের জুতো জোড়া রেখে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কানে এলো কলকল করে বয়ে চলা ঝর্ণার জলের শব্দ। বন্ধুরা, এই হলো বয়ে চলা গুপ্ত গঙ্গা। একে বলা হয় করুয়া তাল। আপনারা অমরনাথের ভীমতাল, বালতাল জায়গার নাম শুনেছেন। কাটরায় মাতা বৈষ্ণব দেবীর পাশেই এই করুয়াতাল জায়গাটার নাম হয়তো প্রথম শুনলেন। তবে একটা কথা বলে রাখি, অমরনাথের সাথে কিন্তু এই জায়গার একটি পৌরাণিক যোগসূত্র রয়েছে। কি শুনে অবাক লাগছে তো? তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক ইতিহাস। একদিন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমরত্বের কাহিনী শোনাতে অমরনাথে যান। সে সময় তিনি তার গলায় থাকা সর্পরাজ শেষনাগকে অনন্তনাগে রেখে যান। সর্পরাজ শেষনাগ তখন মনুষ্যরূপে বাসুদেব নামে প্রকট হন এবং পৃথিবীতে বিরাজ করেন, এবং তার পুত্র ছিলেন বাবা ধনসর। সেই সময় এই করুয়াতালে এক ভয়ঙ্কর রাক্ষসের উপদ্রব ছিল, যার কারণে গ্রামবাসী হয়ে উঠেছিল অতিষ্ঠ
এবং তারা দিক বিদিক না পেয়ে ধনসর বাবা শরণাপন্ন হন। ধনসর বাবা তখন মহাদেবের তপস্যা করেন। বাবা ধনসরের আহ্বানে মহাদেব আসেন এবং সেই রাক্ষসকে বধ করে গ্রামবাসীকে বিপদমুক্ত করেন। সেই থেকে এখানে গড়ে ওঠে বাবা ধনসর এবং মহাদেবের গুহা মন্দির। তো বন্ধুরা, এই ছিল এই জায়গার পৌরাণিক ইতিহাস। এবার তাহলে চলুন ধনসর বাবার মন্দির দেখে নেওয়া যাক। এই হলো শ্রী শ্রী বাবা ধনসরজির মন্দির। আসুন তবে পুজো পর্বটা সেরে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাথরের ওপর খোদাই করে মূর্তিগুলো বানানো হয়েছে। আর এই হলো বাবা ধনসর ওয়াটারফল। কোনো জায়গা যে এতটা সুন্দর হতে পারে তা এখানে না এলে বুঝতেই পারতাম না। পুরো যেন আর্টিফিশিয়াল স্টুডিও। আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি তা তো আপনারা নিজের চোখে দেখেই বুঝতে পারছেন, তাই না? পিওর ন্যাচারাল বিউটি। কি ঠিক বললাম তো? এইবার তাহলে চলুন আমাদের সকলের আরাধ্যা দেব দেবাদিদেব মহাদেবের গুহা মন্দির থেকে ঘুরে আসা যাক। তবে মূল মন্দিরে প্রবেশ করার আগে সবাই মিলে একবার বলুন হর হর মহাদেব। বন্ধুরা, এই হলো শিবজির গুহা মন্দির, যেটা সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে তৈরি। মহাশিবরাত্রির সময় এখানে খুব বড় করে মেলা বসে, সেই সময় এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। শিবজির গুহা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে এলাম বাইরে। মন্দিরের পাশেই এই যে করুয়া তাল, এখানে কিন্তু স্নান করা সম্পূর্ণরূপে বর্জিত। তবে এই করুয়া তালের জল যে গঙ্গায় মিশেছে সেখানে স্নান করা বর্জিত নয়। তাহলে চলুন এবার যাওয়া যাক সেই গঙ্গার দিকে। बोलो जय बाबा धनसर की, बोलो जय बाबा धनसर की। তো গাইস, প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা সাপোর্ট করলে তবে আমার কপাল খুলবে। এই কপালটা, এই যে এটা খুলবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই হলো সেই নদী, যেই নদীটা গুপ্ত গঙ্গা নামে পরিচিত। তো আমরা এখন এই নদীটাকে এনজয় করব। আপনারা সঙ্গে থাকুন। বলো কেমন লাগছে তোমার? চিল্লে বলো। ইয়ে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে তো? ওকে। তো বন্ধুরা, এইটাই ছিল আমাদের আজকের ডেস্টিনেশন। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।